সৌন্দর্য, সৌষ্ঠব, লাবণ্যের প্রতিমূর্তি তিনি। জাদুকরী মুখশ্রী দিয়ে ঘায়েল করেছেন কোটি তরুণ হৃদয়। তিনি অড্রে হেপবার্ন। 20 শতকের হলিউডের বিশুদ্ধ প্রতিমা। একাধিক কালজয়ী সিনেমায় নিজের দক্ষতার ছাপ রেখেছেন এই অভিনেত্রী। তবে সেসবের মধ্যে এক রোমান হলিডের জন্যই আলাদা করে মনে রাখতে হবে তাকে। এতে অনবদ্য অভিনয়ের জন্য জিতেছিলেন অস্কারও। 1929 সালের 4 মে জন্মগ্রহণের পর মা বাবা তার নাম রেখেছিলেন অড্রে ক্যাথরিন রুস্টন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছদ্মনাম নেন এডা ভন হেমস্ট্রা। ইংরেজি নাম সে সময় ছিল বিপজ্জনক। পরে যখন অড্রে ছবির দুনিয়ায় আসেন, পরিচিতি পান অড্রে হেপবার্ন নামে। 60 ও 70-এর দশকে চলচ্চিত্র ও ফ্যাশন জগতের আইকন হয়ে উঠেছিলেন তিনি। বিশ্বের অসংখ্য মানুষের মন জয় করা এই অভিনেত্রীর জীবনের এমন একটা অজানা অধ্যায় রয়েছে যা অনেকের কাছেই অজানা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কিশোরী ছিলেন অড্রে হেপবার্ন। ওই সময় গুপ্তচর হিসেবে কাজ করেছেন তিনি। নাৎসি দখলদারির বিরুদ্ধে গড়ে ওঠা ডাচ প্রতিরোধ বাহিনীকে সমর্থনের পাশাপাশি অর্থেরও যোগান দিয়েছেন এই অভিনেত্রী। অর্থ সংগ্রহের জন্য ব্যালে মঞ্চস্থ করতেন। নীতিগতভাবে নাৎসিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন অড্রে হেপবার্নের চাচা কাউন্ট অটো ভ্যান লিমবার্গ স্টিরাম। 1942 সালে প্রতিরোধকারী এক গোষ্ঠী রটারডামের কাছে একটি জার্মান ট্রেন বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এই ঘটনায় জড়িত না থাকার পরেও গ্রেপ্তার করা হয় কাউন্ট লিমবার্গ স্টিরামকে। নাৎসি এজেন্টরা তাকে সহ আরও 4 জনকে ধরে জঙ্গলে নিয়ে গিয়ে গুলি করে এবং দেহগুলো মাটি চাপা দিয়ে আসে। চাচাকে বাবার মতোই ভালোবাসতেন অড্রে হেপবার্ন। এই হত্যাকাণ্ড তার মনের গভীরে দাগ ফেলে। অড্রে হেপবার্নের বয়স যখন 15 বছর, তখন তাকে একটা শর্ত দেয়া হয়। নাৎসি শিল্পীদের ইউনিয়ন কাল্টর কামারে যোগ দিতে হবে অথবা প্রকাশ্যে নাচ করা ছেড়ে দিতে হবে। খুব পছন্দের বিষয় হলেও প্রকাশ্যে নাচের পারফরমেন্স ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে নাচ আসলে ছাড়েননি, করতেন গোপনে। লুকিয়ে আয়োজন করা ব্যালে অনুষ্ঠানে মৃদুস্বরে পিয়ানো বাজানো হতো। কেউ হাততালি দিতে পারতেন না। সবশেষে অনুষ্ঠান থেকে সংগ্রহ করা অর্থ ব্যবহার করা হতো নাৎসিদের বিরুদ্ধে গড়ে তোলা প্রতিরোধ বাহিনীর কাজকর্মের জন্য। 1944 সালের বসন্তে হেনরিক ভিসার হুপ নামের এক চিকিৎসকের সহকারী হিসেবে কাজ শুরু করেন অড্রে হেপবার্ন। তিনি প্রতিরোধ যোদ্ধা দলের সদস্য ছিলেন। ঘটনাটা 1944 সালের 17 সেপ্টেম্বরের। তখন গির্জায় ছিলেন হেপবার্ন। সেই সময় হঠাৎই ইঞ্জিনের তীব্র আওয়াজ শোনা যায়। ততক্ষণে শুরু হয়ে গেছে অপারেশন মার্কেট গার্ডেন, যা ছিল রাইন নদীর ওপর বিস্তৃত 9টা সেতু দখল করার জন্য মিত্রবাহিনীর একটা পরিকল্পনা। সেখানে জার্মানির উদ্দেশ্যে রওনা হওয়া মিত্রবাহিনীর বৈমানিকেরা নেদারল্যান্ডসের জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল। সে সময় অড্রে হেপবার্নকে দিয়ে তাদের কাছে খবর পাঠাতেন চিকিৎসক হুপ্ট। তারকা খ্যাতি পাওয়ার পর কখনো আভিজাত্যের ধুলো তাকে স্পর্শ করেনি। মাটিতে পা রেখেই চলেছেন। জনহিতকর নানা কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন। জাতিসংঘের হয়ে বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের নিয়ে কাজ করেছেন। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে 1989 সালে ঢাকায় এসেছিলেন অভিনেত্রী। কৌতূহল বশত চালিয়েছিলেন রিকশাও। অড্রে হেপবার্ন 1993 সালের 20 জানুয়ারি ক্যান্সারের কাছে হার মানেন। সুইজারল্যান্ডের ছোট্ট এক শহরে ঘুমের মধ্যে চিরকালের জন্য ঘুমিয়ে পড়েন সুন্দরের এই দেবী।